रुको रुको ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। হাজারো প্রতিকূলতা সামলেও আমরা বারবার ছুটে যাই পাহাড়ের অদ্ভুত মুগ্ধতাকে দুচোখ ভরে দেখব বলে। আর তা যদি হয় নর্থ সিকিম, তাহলে তো কথাই নেই। 9 তারিখ সন্ধে 7:40 আমরা উঠে পড়েছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এনজেপিতে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন গ্যাংটক। তাহলে চলুন শুরু করা যাক বন্ধুদের স্বপ্নের ট্রিপ নর্থ সিকিম। এখন বাজে 7:45 আর আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমরা যাচ্ছি নর্থ সিকিম, তবে এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে এনজেপি। তো 8 জনের টিম নিয়ে আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো অলরেডি মজা শুরু হয়ে গেছে, ফাটিয়ে আনন্দ চলছে। এবং আরেকটা কথা বলতে হয়, 7:40 ট্রেন কিন্তু 7:41 ছেড়েছে, যেটা খুব মানে ইন্ডিয়ান রেলওয়েজ অনুসারে হয় না, যেটা এর জন্য একটা রেটিং কম। একদমই 1 মিনিট লেট কেন করলো লেটটা? যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে আমাদের গ্রুপ, যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বসে আছি। যদি এখনো পর্যন্ত আমরা কমফোর্টেবল হতে পারিনি, কারণ ট্রেনটা সবে শিয়ালদা ছেড়ে বিধাননগর এসছে। তো দেখা যাক, ট্রেনটা যত এগোবে তত কাহিনী এগোবে। এখন বাজে রাত 2:30, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মালদা স্টেশনে। মানে কুয়াশাতে চারিদিক ছেয়ে গেছে, যদিও আমাদের চোখে কোনো ঘুম নেই, মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো আমাদের কালকে সকাল 6:20 এনজেপি পৌঁছানোর কথা, এখনো পর্যন্ত ট্রেন টাইমেই রয়েছে। এবং এখানে যে ঠান্ডাটা আমরা দেখতে পাচ্ছি, মানে অসাধারণ ঠান্ডা, চারিদিক কুয়াশায় ছেয়ে গেছে। আমরা, আমার সঙ্গে রয়েছে এবার বিশ্বজিৎ রয়েছে, শুভম রয়েছে, সায়ন রয়েছে, সোনু রয়েছে, এবং আরও অনেকে রয়েছে। কিন্তু এবার সুমনা আমাদের সঙ্গে যাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। তো বাকি কথা এনজেপি গিয়ে হচ্ছে, কারণ এনজেপি থেকে আমরা যাব হচ্ছে গ্যাংটক। হাই, এখন 6:30 বাজে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিষানগঞ্জে। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, 2 ঘন্টার কাছাকাছি লেট ট্রেনটা। তো চারিদিকে আলাদাই কুয়াশা, যে কারণে ট্রেনটা লেট করতে মানে বাধ্য হয়েছে আর কি। দেখি এনজেপি কখন পৌঁছাই। এনজেপি নেমে আমাদের যাওয়া হচ্ছে গ্যাংটক প্রথমে, গ্যাংটক থেকে তারপর লাচেন লাচুং রয়েছে। তো সেটা তো থাকবেই, কিন্তু কুয়াশার জন্য এবং প্রচণ্ড ঠান্ডা, সে কারণে ট্রেনটা লেট করেছে। তারপর তখন কিষানগঞ্জে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে 5 মিনিট হল্ট করবে। মোটামুটি লেটে তো গাড়ি চলছেই, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ঘন কুয়াশার কারণে অনেকটা লেট হলেও আমরা শেষমেশ পৌঁছলাম এনজেপি। আমাদের এনজেপিতে নামিয়ে দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে গেল বামনহাটের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এনজেপি নেমে গেছি, প্রায় 2 ঘন্টা লেট করে আমাদের ট্রেন নামিয়েছে। সো এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে। আমাদের এখন গন্তব্য হচ্ছে গ্যাংটক। সো কথা হচ্ছে গাড়িতে উঠে। এনজেপি স্টেশনে নেমে আমরা গাড়িতে করে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। পাহাড় জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে প্রায় 28 কিলোমিটার যাওয়ার পর আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা এখন এই মুহূর্তে সেবকের কাছে, সেবকের আগে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো যাদের সঙ্গে আমি এসেছি, মানে যারা আমার সফর সঙ্গী, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করব আমরা। পরিচয় পর্বটা অনেক আগে করা উচিত ছিল, যাই হোক। তো এখন পরিচয় করবো। আমার সঙ্গে এখন যার সঙ্গে পরিচয় করাবো সে হচ্ছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ হচ্ছে আমার সব থেকে ছোটবেলার বন্ধু। বিশ্বজিৎ, কিছু বলুন। আমি এটাই বলবো যে এখনো সামনে আমাদের অনেক কিছু প্ল্যানিং রয়েছে, অনেক রাস্তা বাকি রয়েছে। হ্যাঁ, তোমরা যারা দেখছো সবাই থাকো, সাথে থাকো। মোটামুটি তাগড়া সব ব্যবস্থা হবে, জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো সব বলে দিলে তো হবে না, বাকিরাও বলবে। এবং তার সাথে রয়েছে দেবপ্রিয়া। দেবপ্রিয়া, কি বক্তব্য নর্থ সিকিম নিয়ে? আর ফার্স্টে কুয়াশা হয়ে গেছিল, বাট এখন ক্লিয়ার হচ্ছে, তো খুব এক্সাইটেড। একদম। তার পাশে রয়েছে আমাদের সুদীপ্ত। এবং সুদীপ্ত, নর্থ সিকিম নিয়ে কি বক্তব্য আছে? কি কি দেখতে পাবো আমরা? আমরা অনেক কিছু দেখতে পাবো, আর আমার পাহাড় থেকে না পড়ে গেলেই হলো। না, এটা না ভাই, এটা হবে না। এটা কেন? বি পজিটিভ, অপটিমিস্টিক। এর ইন্টারেকশনটা ভাই একদম একদম। তারপরে একদম আসছি তোর কাছে, আবার আসছি আমরা। এরপরে আসছি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, নর্থ সিকিমে কি কি হতে চলেছে আমাদের সাথে? জমতে চলেছি। জমতে চলেছিস না জমাতে চলেছিস?
কোনটা? ওকে। এবং তারপরে যার সঙ্গে ইন্টারাকশন করতে হবে সে হচ্ছে শ্রেয়া। আমাদের গ্রুপের কুকি। কুকি। তো যাই হোক, না মানে কুকিটা ইয়েতে ছিল। তো শ্রেয়া কি বলবেন নর্থ সিকিম নিয়ে? কি বলবো, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফের, বরফ দেখবো। প্রথমবার নর্থ সিকিম যাচ্ছিস তাই তো? এক্স্যাক্টলি। একদম একদম। আমাদের মধ্যে বেশিরভাগই প্রথমবার নর্থ সিকিম, কিন্তু যার প্রথমবার নর্থ সিকিম নয় তার সঙ্গে একটু আলাপ করে নিই। ওর প্রথমবার নর্থ সিকিম নয়, সিকিম প্রথমবার নর্থ সিকিম, কিন্তু সিকিম না, সিকিম অনেকবার এসেছে। ও এবছর 5 বার ঘুরতে এসেছে, মানে 5 বার ঘুরেছে। আমাদের এবারে প্রথম মেইন জিনিসটা হচ্ছে সবাই মিলে ভাই বরফ দেখবো। একদম এখানে অনেকজন আছে যারা বরফ দেখেনি, অনেকজন আছে প্রথমে এনজেপি আসেনি। একদম। না না, এনজেপি আসলে এরকম তো কেউ, তুমি আমি তো এসটি ভাই এরকম বাইরের কথা বলতে হবে না। দার্জিলিং গল্প আমরা এখানে করবো। আমরা সব এগুলো দেখবো, মজা করবো, অনেক মজা করবো। এই যাই, ছেলেটার নাম সায়ন। যাই হোক, এই চলো এবার যার সঙ্গে সবার শেষে আলাপ করতে হবে এবং যার গান এই ব্লগে থাকবে, আমি কথা দিচ্ছি, ও এখনো কথা দিই না আমাকে, আমি কথা দিচ্ছি, তার নাম হচ্ছে শুভম। হাই হাই। ও আমাদের গ্রুপের বদ্দা একদম। এবং হ্যাঁ বল, শুধু বলতে যেতে হবে, খেতে তো যাবোই। বন্ধ না 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 না, ব্লগটা শুভমের বাইক দিয়ে দিই ছোটখাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আপাতত তো নর্থ সিকিম পৌঁছায়নি, যাচ্ছি, রাস্তাতে আছি, ব্রেকফাস্ট করব, যাব এবং প্রচুর মজা আনন্দ সমস্ত কিছুই হবে, আপনাদের সাথে শেয়ারও করব। হ্যাঁ, আপাতত চিন্তায় রয়েছি যে বুড়িগঙ্গাটা খোলা থাকবে কিনা। এইটা আমাদের বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ওই জায়গাটায় রয়েছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালোই হবে। আপাতত ব্রেকফাস্টে মন দিই। টাটা। একদম। আর বিষয়টা হচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে একদম ছোটবেলাকার বন্ধুদের সঙ্গে নিয়ে গ্রুপ। তো আমরা এখন খেতে ঢুকছি, তারপর খাওয়া দাওয়ার ভিতরে দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে শুভম নিয়েছে পুরি সবজি, আর আমাদের বাকি অনেকে নিয়েছে ম্যাগি আর মোমো। কারণ আমরা বাকি সবাই, শুভম বাদে বাকি সবাই কিন্তু ম্যাগি আর মোমো নিয়েছে। তার কারণ হচ্ছে পাহাড় দেখলে মোমো খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আপাতত আমরা খাবারে মন দিচ্ছি। সেবকে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তার দুধারে পাহাড়ের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের জন্য। গ্যাংটকে পৌঁছতে পৌঁছতে দুপুর 3টে বেজে গেল। কোনো মতে হোটেলে চেক ইন সেরে আমরা নিচে নেমে এলাম খাওয়ার জন্য, কারণ ততক্ষণে সকলের পেটেই ছুঁচোর ডন মারছে। খাবারের জন্য বসে আছি, কিন্তু খাবারটা আসছে না, তাই তো? আচার খাচ্ছি। আচার খাচ্ছিস? কোথায় ভাই আচারটা? আচার, এই যে আচার, এটা হচ্ছে গিয়ে এখানকার স্পেশাল একটা আচার। এটা এদের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কিন্তু জিনিসটা অনেকটা আমদেলের মতন লাগছে আমার কাছে, দেখতে অন্যরকম। যাকে চলে এসছে, খাবার চলে এসছে। বাহ 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 বাহ। এখনই যেন শুনো না, হাঁ করে ফেলছে। চিকেন ডো আছে, চিকেন ডো আছে, 3 সেট এখানে আছে, ওখানে মানে 3 সেট আছে। এখানে 3 সেট, ওখানে। সোনু, দো পেঁয়াজা তোল। মানে একটা ইয়ে চাইছি তোর কাছ থেকে। আপাতত এই রাখ, সুনন্দকে দে, তুই যখন নিবি নিয়ে নিস। খাবার দাবার কেমন ভাই সকল? এমন করে জিজ্ঞেস করছো, তুমি রান্না করছো ভাই? না না, আমি তো রান্না করিনি ভাই। বুঝবার। এখন বাজে 4টে, বিকেল 4টে। তো আমরা 4টের সময় লাঞ্চ করতে বসেছি। তার কারণ হচ্ছে আমাদের আসতে প্রচণ্ড লেট হয়ে গেছে। সেই লেটের সঙ্গে আরও কিছু কারণ রয়েছে, সেই কারণটা পরে বলছি। এখানে লাঞ্চ দেওয়া হয়ে গেছে এবং লাঞ্চে রয়েছে মাটার পনির, ফুলকপির তরকারি, ঢ্যাঁড়সের তরকারি আর সঙ্গে চিকেন, দো পেঁয়াজা। তো আমরা আপাতত লাঞ্চে মনোনিবেশ করি, তারপরে কথা হচ্ছে। আজ 10ই ডিসেম্বর, এখন বিকেল 5টা 5। আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেল গোল্ডেন ক্রিসেন্টের ছাদে। একটা অসাধারণ ওয়েদার, মানে ভাবা যাবে না, এখানে যারা নেই তারা ওয়েদারটা জাস্ট ফিল করতে পারবে না। তবু আমাদের মাধ্যমেই সেটা ফিল করতে হবে, কারণ এখন যে ওয়েদারটা আমরা এখানে দেখছি সেই ওয়েদারটা জাস্ট মানে ভাষায় বর্ণনা করার মতো নয়। তো সেটা তো
অবশ্যই দেখেছে। কিন্তু একটা বিষয় যে বিষয়ে বলার জন্য এলাম সেটা হচ্ছে যে আমরা খাওয়া দাওয়ার পর এখানে এসে দাঁড়িয়েছি, জাস্ট ফিল নিচ্ছি ওয়েদারটার। কিন্তু যে বিষয়টা বলার জন্য এলাম সেটা একটু সিরিয়াস বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের এখানে গ্যাংটকে থাকার ডেট ছিল 10 তারিখ আর 13 তারিখ, তাই তো? 13 তারিখ। তো 13 তারিখ, তো 10 তারিখ আর 13 তারিখ দুদিনে আমাদের থাকার কথা ছিল হচ্ছে জেন লন্ডন হোমস্টে বলে একটা হোটেল। হ্যাঁ, জেন লন্ডন হাউস বলে। যাই হোক, তো সেই হোটেল থেকে যখন আমরা আসছি, অর্থাৎ গ্যাংটকে যখন রাস্তায় ছিলাম, আমরা হাসি মজায় ছিলাম, তো আমরা খেয়াল করিনি, তখন ওরা একটা জাস্ট এসএমএস পাঠায় বা হোয়াটসঅ্যাপ করে। সেই হোয়াটসঅ্যাপে তারা বলে যে কোনো একটা তাদের কোনো রিচুয়ালসের জন্য তারা আমাদের যে বুকিংটা রয়েছে, আমাদের দুদিনের বুকিংয়েই আমাদের মোট 8 জনের বুকিং ছিল, 4টে রুম বুক ছিল। সেই 4টে রুমের বুকিং ওরা আমাদেরকে না জানিয়ে বা জাস্ট একটা ফর্মাল জানানো, সেই ফর্মালিটি করে ওরা এই গোল্ডেন ক্রিসেন্টে শিফট করে দেয়। যদিও সেটা আখেরে আমাদের লাভই হয়েছে, সেটা লাভই হয়েছে। অনেকটাই ভালো, কারণ আমি আগে জেন লন্ডনে থেকেছি, তার থেকে এটার ভিউটা অনেকটা ভালো। আমি চাইবো সুনন্দা একটু ভিউটা দেখাও। হ্যাঁ, একদমই। হ্যাঁ, তো ভিউটা দেখে বুঝতেই পারছো যে কি অসাধারণ ভিউ। এটা আমি তো বলছি 5টা 10, এখন 5টা 10 বাজে, সেই 5টা 10-এর ভিউ, মানে এই যে অসাধারণ সূর্যাস্তের ভিউ, এই ভিউ কেউ মিস করতে চাইবে না, কেউ না, মানে আমি এটা বলতেই পারি একদম হলফ করে বলা। এটা মেইন বলার বিষয়, সেই বিষয়টা এবার বলবো। সেই বিষয়টা হচ্ছে যে ওরা শিফট করে দেয় গোল্ডেন ক্রিসেন্টে, এবং সেটা আমরা জানি না পর্যন্ত। সেটা আমরা তখন গ্যাংটকের পথে আসছি, হঠাৎ করে আমরা জানতে পেরে স্বভাবতই হকচকিয়ে যাই। তো আমরা এখানে ফোন করি, প্রথমে কেউ ফোন ধরে না, তারপর তারা ফোন ধরে বলে যে হ্যাঁ, গোল্ডেন ক্রিসেন্টে সন্দীপন সরকার, অর্থাৎ যার নামে আমার বন্ধুর নামে বুকিং হয়েছে, তার নামে বুকিং হয়েছে, সত্যিই শিফট হয়েছে। কিন্তু প্রশ্ন সেখানে নয়, এখানে খাবার দাবারের অসাধারণ, খাবার দাবার নিয়েও কোনো কথা হবে না। কিন্তু কথাটা হচ্ছে এইভাবে কি কেউ একটা বুকিং ওইভাবে শিফট করতে পারে? এটা প্রশ্ন রইল আপনাদের কাছে বা তোমাদের কাছে, সবার কাছে যারা দেখবে এই ব্লগটা, তাদের কাছে প্রশ্ন রইল, এটা কি করা যায়? হতে পারে বাই চান্স, বাই এনি লাক, এটা খুব ভালো হয়ে গেছে, হোটেলটা খুব ভালো হয়ে গেছে। যদি না হতো, তাই যে প্রাইভেসির কথা থাকে, যে ট্রাস্টের কথা থাকে, সেই ট্রাস্টের কি হবে? এত মানুষ যে ঘুরতে আসে, সেই ঘুরতে আসার কি হবে? শুধু এইটুকুই, যদিও আমাদের ঘোরাটায় কোনো কিছু খারাপ হয়নি, কিন্তু তবু আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, তো আপনাদের কাছে বা তোমাদের কাছে সবার কাছে প্রশ্ন রইল যে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, এবং নামটা মাথায় রাখবেন, জেন লন্ডন হাউস, এটা কিন্তু মাথায় রাখবেন। গ্যাংটকে আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটা তো গোল্ডেন ক্রিসেন্ট, খুবই ভালো হোটেল। সেই হোটেলের লবিতে এখন আমরা আছি, আর আমাদের রুম ট্যুরটা এখন তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর রুমটা। তা আমাদের রুম নাম্বার হচ্ছে 311, চলো দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম। তো রুমটা এখন কোথায় গেছে, আর সবার আগে যেটা সব থেকে হোটেলে আসলে মানুষ দেখে সেটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটা দেখায়, বাথরুমে খুব সুন্দর ব্যবস্থা, বেসিনটাও তো খুবই সুন্দর। এখানে জলের মধ্যে ঠান্ডা গরম সব রকম জলের ব্যবস্থা আছে, এবং গিজারের ক্ষেত্রেও তাই, ঠান্ডা গরম সব রকম জলের ব্যবস্থা আছে, এবং সুন্দর একটা চানের জায়গা রয়েছে। আমার সঙ্গে যে থাকছে শুভম, সে তো এখানে পারলে মধ্যে গরমকাল হলে 1 ঘন্টা ধরে স্নান করবে, সেটা কথা নয়। তো এটা হচ্ছে বাথরুম গেল। বাথরুমের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রুমে ঢুকেই এইখানে একদম শুরুতেই একটা আলমারি রয়েছে, তার সঙ্গে কাবার্ড রয়েছে, এবং এখানে কিন্তু যে আরো অনেক কিছু দেওয়া হয়েছে, একটা নেসক্যাফে দেওয়া হয়েছে, এখন অনেকগুলো রয়েছে, সুগার রয়েছে, তেঁতুলির চা রয়েছে, যা যা থাকে আর কি, দুধ রয়েছে, মানে ফাটিয়ে চা ফা করে খেতে পারবে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে, এবং সর্বোপরি টিভি দেওয়া রয়েছে, যদি কেউ চায় তো সে টিভিও দেখতে পাবে। এবং বেডটা তো অসাধারণ সুন্দর, বেড নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না, মানে সারাদিন যদি গ্যাংটকে কেউ চাইছে শুয়ে বসে কাটিয়ে দেবে, সেটাও করা যেতে পারে। তো আরেকটা জিনিস দেখানো, সেটা হচ্ছে যে একটা সুন্দর কিন্তু ভিউ রয়েছে, এইটা খুললে দেখা যাবে, সুন্দর ভিউ রয়েছে। এই ভিউটা জাস্ট একবার, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে বলে যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে, জাস্ট একটা জিনিস ভাবুন, ওখানে শুয়ে রয়েছেন আপনি বা শুয়ে রয়েছে তোমরা, ঘুম থেকে উঠে এরকম ভিউ, গ্যাংটকের অসাধারণ ভিউ, অসাধারণ কিন্তু জায়গা। ও হ্যাঁ, তার সঙ্গে কিন্তু এক্সট্রা কম্বলও দেওয়া হয়েছে, কম্বল রয়েছে, আর সুন্দর একটা বড় সোফা কাম বলা যাবে, বেড বলা যাবে না, সোফাই বলা যাবে, সেরকম একটা জিনিস রয়েছে। তো সব মিলে খুব পরিপাটি এবং অসাধারণ সুন্দর রুম, এবং সব থেকে বড় কথা হচ্ছে দামের মধ্যে, একদম রিজনেবল প্রাইসে,
যেটা গ্যাংটক শহরে এসে সেটা কিন্তু এখানে তুমি পাবে এই গোল্ডেন ক্রিসেন্টে। তবে একটাই গোল্ডেন ক্রিসেন্টের সব থেকে বাজে দিক, সেটা হচ্ছে ম্যাল বা এমজি মার্গ যেটাকে বলা হয়, যেটা হচ্ছে গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। সেই গ্যাংটক শহরের প্রাণকেন্দ্রটা কিন্তু একটু দূরে, অনেকটাই দূরে বলা যেতে পারে, সেটা প্রায় 2 কিলোমিটার দূরে। এখন বাজে যাচ্ছে 1টা, আর আমরা এসেছি মহাত্মা গান্ধী মার্গ অর্থাৎ এমজি মার্গে, যেটা গ্যাংটকের ম্যাল বলা যেতে পারে, অর্থাৎ দার্জিলিং এ যে ম্যাল সেটা গ্যাংটকের ম্যাল। এখানে লোকজন এখানে মোটামুটি রয়েছে, খুব বেশি ভিড় নেই আজকে, হয়তো একটু রাত হয়ে গেছে বলে, আজকে একটু ঠান্ডাটা বেশি আছে বলেই হয়তো এই বিষয়টা হচ্ছে। বেশ সুন্দর, সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরাও এসেছি। তো বেসিক্যালি এমজি মার্গে সবাই ফটোশুট করছে, কারণ জানোই যে এমজি মার্গে তো ফটোশুট করার জন্য সবাই আসে, ঠিক আছে, আর ঘুরে বেড়ানোর জন্য আসে সবাই। তো সেই ঘোরাঘুরি চলছে আপাতত। ছবি টবি তোলা হোক, তারপরে দেখা যাক সবাই কি বলে, কারণ ডিনারের প্ল্যান আজকে বাইরেই হয়েছে। তো সেটা কোথায় হবে সেটার জন্য সেটাই ডিসাইড হবে একটু পরে। ততক্ষণ এখন বাজে রাত 9:15। এমজি মার্গে ঘুরতে ঘুরতে আমাদের অনেক লেট হয়ে গেছে। অনেকে সবাই দেখাশোনা করছিল আর কি, কে কি কিনবে কে কি না কিনবে। তারপর সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমরা ভেবেছিলাম আজকে একটা অন্য রেস্তোরাঁয় খাবো, সেটা খুব ভালো টিবেটান খাবার পাওয়া যায়, কিন্তু সেই খাবার রেস্তোরাঁটা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমরা এমজি মার্গে একটা রেস্তোরাঁ দেখলাম, হাংরি কিচেন বলে। তো সেই হাংরি কিচেনে আমরা এখন এসেছি, সবাই মেনু দেখাদেখি করছে, কারণ আজকে ডিনারটা বাইরে থেকেই হবে, এটাই প্ল্যান ছিল। সো সেই প্ল্যান অনুযায়ী এখন বাজে রাত 10:30। সো আমরা খাওয়া দাওয়া করে ম্যালের রাস্তা ধরে ফিরছি। ম্যাল একেবারে শুনশান, কেউই নেই প্রায়, শুধুমাত্র আমরা কয়েকজন রয়েছি। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ঠান্ডা। গ্যাংটকেই যা ওয়েদার, কালকে আমাদের লাচেন যাওয়ার কথা আছে, কাল সকালে আমরা লাচেন দিকে রওনা দেব। তো সকাল 9টার সময়। তো ওখানে কিরকম ওয়েদার হবে সেটা বোঝা যাচ্ছে না, মানে দেখেই বোঝা যাচ্ছে যে মানে জাস্ট থরথরিয়ে কাঁপার মতো অবস্থা, মানে আলাদা লেভেলের ঠান্ডা লাগছে। তো সব মিলিয়ে যে ম্যালের যে এক্সপিরিয়েন্স, বারবার ম্যাল বলছে, বেসিক্যালি এখানে মানে চলতি কথা ম্যাল বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এমজি মার্গ। তো এমজি মার্গের সফর, সেই এমজি মার্গের সফর কিন্তু আজকের মতো এখানেই শেষ হলো। এবার আমরা হোটেল যাব, হোটেল গিয়ে আজকের মতো, অর্থাৎ আমাদের যে প্রথম দিনের যে গ্যাংটক সফর, মানে গ্যাংটক সফর, এই যে নর্থ সিকিম সফরের যে প্রথম দিন কিন্তু এখানেই আমরা শেষ করছি। বাকিটা কাল সকালে দেখা হবে, এবং কাল সকালে বাকি কথা। আপাতত এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের জন্য থাকছে গুরুরংমা লেক, বিশ্বের সর্বোচ্চ ক্যাফে নীলগিরি ক্যাফে ও থাঙ্গু ভ্যালি, এবং আরও অনেক কিছু। তাহলে কমেন্ট করে অবশ্যই জানান আমাদের যে কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। টাটা অ্যান্ড বাই বাই।